রাষ্ট্রের এই সুন্দর পরিবর্তনে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রবাসীদের কথা কিন্তু ভুলে গেলে হবে না। আজকের এই ভিডিওতে প্রবাসীদের কি বিষয়ে বিশেষ যদি ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশের রেমিটেন্সের প্রবেশ আরও বেড়ে যাবে এবং প্রবাসীরাও উৎসাহ হবে এবং তাদের কাজের ক্ষেত্রে অনেক উপকার হবে। বাংলাদেশের পাশাপাশি যে রাষ্ট্রগুলো রয়েছে পাকিস্তান, ভারত, ওই দেশ থেকে প্রবাসীরা যখন বিদেশে যায় তাদের খরচ খুবই মিনিমাম। এই সামগ্রিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পুরো ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে প্রবাসীদের অনেক উপকার হয়। প্রিয় ভিউয়ার্স, একেবারে প্রথম দিক থেকে আমি কথা বলি, ভিডিওটি একটু বড় হবে। পাসপোর্ট করতে হয় বিদেশ যেতে হলে একজন প্রবাসীকে। পাসপোর্ট অফিস থেকেই কিন্তু তাদের হয়রানির শুরু। মনে হচ্ছে যে হয়রানির যাত্রাপথে আমরা প্রবেশ করলাম। পাসপোর্টের সরকারি নির্ধারিত ফি ব্যতীত আর কোনো প্রকার টাকা পয়সা যাতে না লাগে, এমনকি কোনো ব্যক্তি যদি পাসপোর্টের যাবতীয় ফর্ম পূরণ করার পর সেখানে কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই সেটা পাসপোর্ট অফিসে যে কর্মরত স্টাফ রয়েছে, সে ফ্রন্ট ডেস্কে, হেল্প ডেস্কে বসতে পারে বা অন্য কোথাও বসতে পারে, তারা সহযোগিতা করবে এবং এই সহযোগিতা করাটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ সে চাকরি করছে, এই পারপাসে যে কোনো মানুষ ভুল করতে পারে পাসপোর্ট সংক্রান্ত। এবং পাসপোর্ট করতে গেলে কি প্রয়োজনীয় জিনিস লাগে ম্যান্ডেটরি, অবশ্যই পাসপোর্ট অফিসের সামনে স্পষ্টভাবে এটা লিখে দিতে হবে, যাতে একজন পাসপোর্ট যিনি করতে যাবে উনি ওই নির্ধারিত কাগজ নিয়ে গেলেই খুব সহজে পাসপোর্টটি করে ফেলতে পারে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে ঝামেলা তৈরি করা হয়, টাকা অতিরিক্ত না দিলে নানান স্বাক্ষর, এইটা ওইটা, নানান ধরনের রাস্তাঘাট নিয়মকানুন দেখায়, এগুলো সব বন্ধ করতে হবে। এবং কোথাও যদি এখন যেহেতু একটি পরিবর্তন এসেছে, কোথাও যদি পাসপোর্ট করতে গেলে দেখেন যে কোথাও ঘুষ বাণিজ্য হচ্ছে, অবশ্যই দ্রুততম ব্যবস্থা করবেন এবং ভিডিও করবেন এবং তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া তৈরি করে ফেলবেন, যাতে সামাজিক একটা প্রেশার তৈরি হয়। এরপর বিমানবন্দর, একজন প্রবাসী যখন বিমানবন্দরে যায়, যাওয়ার পর যে দিক নির্দেশনা এগুলোতে সে না জানা থাকতে পারে, সেক্ষেত্রেও একজন প্রবাসীকে অবশ্যই বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। বিদেশে যাওয়ার পর ওইখান থেকে যেহেতু আমাদের লোকাল গার্ডিয়ান নেই, ওইখানে আমাদের লোকাল গার্ডিয়ান হচ্ছে আমাদের যে বৈদেশিক যে দূতাবাস রয়েছে, যে দেশে আমাদের প্রবাসীরা যাবে ওই দেশের দূতাবাস যাতে অবশ্যই প্রবাসীদের একজন অভিভাবক হিসেবে তাদেরকে প্রায়োরিটি দেয়। দূতাবাসের যে কর্মকর্তা কর্মচারী তারা যদি রাজকীয় হালে রাজার মতো বসে থাকে তাহলে কিন্তু সমাধান হবে না। তাকে হইতে হবে গোলাম আর প্রবাসী থাকবে রাজা। প্রবাসী যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের ভূমিকা থাকতে হবে গোলামের মতো, যে রাজা আসছে, রাজাকে রিসিভ করার জন্য বা রাজার যাবতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য যা করণীয় ঠিক সেভাবেই একজন প্রবাসীকে তাকে দেখতে হবে। ওই দেশে যখন বিপদে পড়বে নির্ভয়ে যাতে প্রবাসী ওই দেশের দূতাবাসে ফোন করতে পারে এবং সেখান থেকে যাতে যত দ্রুত সম্ভব রেসপন্স আসে। এরপর কর্মক্ষেত্রে গিয়ে যখন একজন প্রবাসী কাজ করবে সেখানেও কিন্তু সে বৈধ অবৈধ নানামুখী সমস্যায় পড়তে পারে, সেখানেও দূতাবাস এবং বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় সহযোগিতা সর্বোচ্চ লেভেলে থাকতে হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে, প্রবাসে গিয়ে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে লাশ কীভাবে আসবে বা আনুষঙ্গিক বিষয় অনেক প্রবাসী জানেন, এমনকি হয়রানির শিকার হয়। বাংলাদেশ থেকে শুরু করে ওই দেশ পর্যন্ত সমস্ত স্টেজে হয়রানির শিকার হয়। এই স্পেসগুলোতে, এই জায়গাগুলোতে এত স্মুথ করতে হবে একজন প্রবাসীর যখন মৃত্যুবরণ করবে ওই দেশের দূতাবাস যাতে আর বসে না থাকে, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই প্রবাসীকে কিভাবে যত দ্রুত সম্ভব তার পাওনা ওই দেশের সরকার থেকে আদায় করে এবং সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়টি অবশ্যই দায়িত্ব সহকারে করতে হবে। এরপর লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি যে বিষয়টি তা হচ্ছে, বাংলাদেশ থেকে একজন লোক বিদেশে কোনো একটি দেশে ধরুন যেতে 6 লক্ষ টাকা লাগে, পাকিস্তান থেকে 2 লক্ষ টাকা লাগে, ভারত থেকে 2.5 লক্ষ টাকা লাগে। এই যে ব্যবধান, এত ব্যবধান হবে কেন? এগুলো তো প্রতিবেশী রাষ্ট্র। ওই রাষ্ট্র থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে যদি যাওয়া যায়, আমার দেশ থেকে কেন 6 লক্ষ টাকা? অবশ্যই এই 6 লক্ষ টাকার বাকি যে 4 লক্ষ টাকা বা 4.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা থাকে, এটা পুরোটাই আমাদের দেশের চাঁদাবাজ বা যাদেরকে বৈদেশিক বিষয়ে দায়িত্ব দেওয়া হয় তাদের কেউ না কেউ এটা ভক্ষণ করে ফেলছে। আর এই কারণেই প্রবাসীরা বিদেশে যেতে অনেক টাকা খরচ হয়। যদি আমাদের দেশ থেকে একজন প্রবাসী ভারত এবং পাকিস্তানের নিয়মে সহজে বিদেশে যেতে পারে, অবশ্যই আমাদের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। দেশে দুর্নীতি বন্ধ করতে হবে আর প্রবাসীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। দুইটার সমন্বয় ঘটাতে পারলে খুব শীঘ্রই আমরা উন্নত বিশ্বের মতো করেই উন্নত হয়ে যাব এই বাংলাদেশকে নিয়ে। আর
আরও কিছু বিষয় রয়েছে, প্রবাসীরা যখন বিদেশ থেকে বাংলাদেশে বিমানবন্দরে আসে সেখানে আমি দেখি সারা পৃথিবীর বিমানবন্দর ঘুরে আসার পর লাগেজে একটা দাগ পড়ে না, কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে লাগেজ দেওয়ার পর লাগেজের হাত পা ভেঙে যায়, কোথাও চোখ কানা হয়ে যায়, চাকা ভেঙে যায়, হাতে ধরার হ্যান্ডেল ভেঙে যায়, যে তারপর বিভিন্ন স্ক্র্যাচ পড়ে যায়। কেন? যারা এই কাজগুলো করছে এগুলো কিন্তু ওই স্থানে বিমানবন্দরে দায়িত্বরত কর্তব্যরত ব্যক্তিরা এগুলো করছে। এর সাথে সবাই জড়িত তা কিন্তু বলছি না, অবশ্যই অনেকে জড়িত না হলে লাগেজ, সুটকেস বা বিভিন্ন জিনিসের এই হাল হতো না। এইগুলো কিন্তু প্রবাসীদেরকে খুব বেশি বেদনাদায়ক এবং বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, যে সারা পৃথিবীতে অন্য দেশ থেকে আসলাম, আমার সব কিছু ভালো রইল, বাংলাদেশে প্রবেশের সাথে বাঙালিরা আমাকে সব ভেঙে দিল, চুরমার করে দিল, অথচ আমি বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা। এরপর আরেকটি বিষয় হচ্ছে, প্রবাসীদেরকে একটি কার্ড দেওয়া হয়, প্রবাসীদের যেটা সংগ্রহ করে নিতে হয়, সবার হয়তো বা নাই এই ধরনের কার্ড। একজন প্রবাসী যখন বিদেশে যাবে তার পরপরই কিছুদিন পরে সে যেহেতু রেমিটেন্স যোদ্ধা, ওই দেশের দূতাবাস থেকে স্বপ্রণোদিত হয়ে তাকে এই কার্ড দিতে হবে। কিন্তু বাংলাদেশি প্রেক্ষাপটটা এরকম, এই প্রবাসীদের যে রেমিটেন্স যোদ্ধাদের এই কার্ড সংগ্রহ করতেও টাকা লাগে, হাজার হাজার টাকা ঘুষ দিতে হয়, যে আমি একজন প্রবাসী, আমি রেমিটেন্স যোদ্ধা, আমাকে ঘুষ দিয়ে কার্ড করতে হয়। কেন? একটি কার্ড থাকবে, তার আইডেন্টিফিকেশান থাকবে, যেটা বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হবে, ওই দেশের দূতাবাস দেখ বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এটা তৈরি করে দেখ, যেভাবেই দেখ এটা সম্পূর্ণ ফ্রি দিতে হবে, এবং ওই ব্যক্তির পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার সহ যাবতীয় ডকুমেন্টস এটাতে সম্বলিত করে সে ওই সব কিছু সম্পৃক্ত করে দিবে, এবং উনি যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে এই একটা ওনার একটি প্রবাসী আইডি কার্ড বা একটি নাম্বার ওই এনআইডি কার্ডের মতো বা ওই নাম্বারটি সংযুক্ত করে রাখতে পারে, যার মাধ্যমে সে 15 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর বা 30 বছর প্রবাসে যে কাজ করলো এবং দেশের জন্য যে ও রেমিটেন্স পাঠালো উনি, এটার একটি স্বীকৃতিস্বরূপ তার এই কার্ডটি স্পেশাল সম্মানী কার্ড হিসেবে বাংলাদেশে কাজ করবে। যে কোনো কাজে যখন যাবে, উনি যখন এই ওনার প্রবাসী যে কার্ড এটি দেখাবে, তখন অবশ্যই তাকে একটি স্পেশাল সম্মানের ব্যবস্থা করতে হবে, যাতে তিনি স্পেশাল বোধ করেন যে না, আমি দেশের জন্য কিছু করেছি, দেশ আমাকে সম্মানিত করেছে। এই সামগ্রিক বিষয়গুলো যখন কমপ্লিট করা হবে এবং দেয়া হবে, তখন দেখবেন বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ আরও বেশি প্রবেশ করতে থাকবে। এরপর একজন প্রবাসী যখন বিদেশে থাকে, এরকম অনেক ফ্যামিলি আছে যার বাড়িতে একজন বা দুইজন মহিলা সদস্য থাকে। এই প্রবাসীর পরিবারদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তার মানে এই নয় একজন পুলিশ বা দুইজন পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকবে, মানে হচ্ছে তাদেরকে পুলিশের নিকটস্থ থানার নাম্বার দিয়ে দেবে, যে কোনো বিপদ আপদে তারা দ্রুত পুলিশের সেবা নিতে পারবে। এবং তারা ফোন করে যাতে যদি বলে যে আমি প্রবাসী, প্রবাসীর মা, প্রবাসীর স্ত্রী, প্রবাসীর বোন, সেক্ষেত্রে তাকে যাতে বিশেষ সুযোগ দেয় এবং তার জন্য যাতে দ্রুত স্পেশাল কোনো ব্যবস্থা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই যে সামগ্রিক বিষয়গুলো বললাম, যখন একটি রাষ্ট্র প্রবাসীদের জন্য এই সকল বিষয়গুলোকে সম্পন্ন করবে, এগুলোর জন্য কিন্তু কোটি কোটি টাকার খরচ হবে না। এগুলো হচ্ছে যার যার জায়গায় থেকে সে শুধুমাত্র তার দায়িত্ব পালন করবে। দায়িত্বটা পালন করলেই ঠিকমতো সব কিছু কিন্তু ঠিক হয়ে যায়। আর তখনই রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর জন্য আমাদেরকে বলতে হবে না, প্রবাসীরা স্বপ্রণোদিত হয়েই দেশের জন্য করতে থাকবে। যেমনিভাবে এই যুগের পর যুগ তারা বাংলাদেশের জন্য ডেডিকেশন দিয়ে গেছে প্রবাসীরা, এই প্রবাসীরা ভবিষ্যতে দিয়ে যাবে। তাদের শুধু চাহিদা, সম্মান, নিরাপত্তা এবং তাদের যে কাজগুলো করতে হয় বিদেশের বিভিন্ন পারপাসে, এগুলো যাতে স্মুথলি হয়। পাশাপাশি প্রবাসী যদি কোনো নাগরিক বা আমাদের রেমিটেন্স যোদ্ধা গ্রেপ্তার হয়, যে কোনো কারণেই হতে পারে বিভিন্ন ইস্যুতে, ওই বিষয়ে যাতে অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস সঠিক নিয়মে দ্রুত কাজ করে। আমরা অতীতে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যা দেখেছি আমাদের দূতাবাসগুলো সংক্রান্ত, খুবই কষ্টদায়ক। অনেক প্রবাসীরা মানবেতর জীবনযাপন করে বিভিন্ন দেশে, পুলিশ নিয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো সমাধানের দিকে কোনো লক্ষ্য থাকে না। তারা আরাম আয়েশ আর নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। প্রবাসীদের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে এবং বিষয়গুলো নিয়ে তারা কাজ করে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, প্রবাসে থাকা অবস্থায় অনেকেরই পাসপোর্টের মেয়াদ চলে যায়। হয়তো কখনো তার অ্যানালগ পাসপোর্ট ছিল অথবা এমআরপি পাসপোর্ট ছিল, এটা ডিজিটাল হয়েছে। এই কাজগুলো যখন সে করতে যায়, রিনিউ করতে যায় বা আনুষঙ্গিক কাজ করতে যায়, কি পরিমাণ যে ঝামেলায় পড়তে হয় বাঙালিদেরকে, বাংলাদেশের মানুষের, আপনি না করলে বুঝতে পারবেন না। এই কাজগুলো স্মুথ হতে হবে। ওই দেশে যদি কোনো প্রবাসী বাঙালির বা বাংলাদেশি মানুষের পাসপোর্টের মেয়াদ চলে যায়, সে দূতাবাসের মাধ্যমে খুব দ্রুত সময়ে যাতে আবেদন করতে পারে, সেখানে যাতে তাকে হয়রানি করা না হয়, সেখানে যাতে ঘুষ নেওয়া না হয়, জন্ম নিবন্ধনের এই হয়েছে, বেকা হয়েছে,
উল্টা হয়েছে, ভা হয়েছে বা অন্য কিছু হয়েছে, এই ধরনের অজুহাত দেওয়ার কোনো কারণ নাই। কি করতে হবে? স্পষ্ট কথা বলতে হবে দূতাবাস থেকে অথবা যারা সংশ্লিষ্ট চেয়ারে রয়েছে। কোনো এই টেবিল ওই টেবিল দেখানোর প্রয়োজন নাই। ওয়ান স্টেপ সার্ভিসের মতো যেই টেবিলে যাবে ওই টেবিল থেকেই সমাধানের জন্য কি করতে হবে সেটা স্পষ্টভাবে বলতে হবে, এবং ওইটা করার জন্য প্রবাসী যদি অক্ষম হয় সেক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। আমরা যেটা দেখি প্রবাসীদেরকে নানান রকম ট্র্যাপে ফেলে দেয়, এটা করতে হবে ওইটা করতে হবে, তখন বাধ্য হয়ে 5,000 টাকার কাজ 50,000 টাকা দিয়ে করে, 20,000 টাকা দিয়ে করে, অনেকে 1 লাখ টাকা দিয়ে করে। মানে বিষয়টা এরকম, প্রবাসে কেন গিয়েছো, তুমি খারাপ, তুমি অপরাধী, বিষয়টা এমনভাবে তারা উপস্থাপন করে ফেলে, এমন সিচুয়েশন তৈরি করে ফেলে। এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। প্রবাসীদের জন্য সর্বোচ্চ ডেডিকেশন দেশ থেকে থাকতে হবে, বাংলাদেশের পক্ষ থেকে, যাতে করে তারা স্বাধীনভাবে এবং সাহসের সাথে বিদেশের মাটিতে কাজ করতে পারে। ভারত এবং পাকিস্তান, বিশেষ করে ভারত, মধ্যপ্রাচ্য সব প্রায় মুসলিম কান্ট্রিগুলোতে তাদের কাজের বাজার ভরপুর করে ফেলেছে। ভারত মূলত চলেই প্রবাসীদের মাধ্যমে, অথচ এই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আরও বেশি ফ্যাসিলিটি পেতে পারে। তারা কাজেও অগ্রগতি ভালো, এমন বুদ্ধিসহ আনুষঙ্গিক কাজেও তারা এগিয়ে রয়েছে তুলনামূলক ভারতের চাইতে। কিন্তু আমাদের দেশের সিস্টেমের কারণে প্রবাসীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকতে হয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, এবং প্রবাসীদেরকে আর কি কি সুযোগ সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন যারা প্রবাসী দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আর কোনো কিছু যদি আমার বাদ পড়ে থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আসে এই জায়গাগুলোতে। যেহেতু স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক একটি পরিবর্তন এসেছে, এই জায়গাগুলোতে যদি ছাত্রদেরও দৃষ্টি আসে তখন কিন্তু পরিবর্তন অবশ্যই সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউবে এবং ফেসবুকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।